বা জাড্য ধর্ম কাকে বলা হয়? নিউটনের কোন সূত্র থেকে আমরা ইনার্শিয়ার ডেফিনেশন পাই? অথবা নিউটনের কোন সূত্র থেকে আমরা জানতে পারি ফোর্সের ডেফিনেশন কি? অথবা আমরা ফোর্সের মেজারমেন্টটা কোন ল থেকে আমরা জানতে পারবো? ইয়েস, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এই ধরনের কনসেপচুয়াল প্রশ্নই এসে থাকে। আজকের ভিডিওতে আমরা এই নিউটনের যাবতীয় ল সম্পর্কে জানব। এছাড়াও পয়েন্ট টু বি রিমেম্বার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কিন্তু ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে নিউটনের এই তিনটে গতিসূত্রের মধ্যে কোন গতিসূত্রটা না হলেই চলতো, সেই গতিসূত্রটার হয়তো প্রয়োজনই ছিল না। তাহলে চলো এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। Hello students, you are hooked onto my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's topic is Newton's laws of motions. চলো আমরা টপিকটা শুরু করি। দেখো, টপিকটা শুরু করার আগে সবার প্রথম যে পয়েন্টগুলো একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং না জানলেই নয়, সেটা হলো আইজ্যাক নিউটনকে কিন্তু ফাদার অফ ক্লাসিক্যাল ফিজিক্স বলা হয়ে থাকে। দ্বিতীয় যে পয়েন্ট, অর্থাৎ এই যে নিউটনস লজ অফ মোশন, এই মোশন সম্পর্কে নিউটন বাবু যে বইটার মধ্যে লিখে গিয়েছেন সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে নেম অফ দ্য বুক ইজ প্রিন্সিপিয়া, এবং এই বইটার পাবলিশিং ইয়ার অর্থাৎ কোন সালে এই বইটা প্রকাশিত হয়েছিল? 1687। তো এই সময়ের কিন্তু এই প্রিন্সিপিয়া বইটি লেখা হয়েছিল, এবং নিউটন এই বইতেই কিন্তু এই লয়ের কথা বলে গিয়েছেন। তো সবার প্রথম ফার্স্ট ল, নিউটনের ফার্স্ট যে লটা রয়েছে, নিউটন ফার্স্ট লতে বলছেন যে যে কোনো বস্তু, সেই বস্তুটা যদি চলমান বস্তু হয়, তাহলে সেই চলমান বস্তু সমান্তরাল এবং একই গতিবেগে সমান্তরাল পথে এবং একই ডাইরেকশনে অর্থাৎ একই অভিমুখে জার্নি করতেই থাকবে। অর্থাৎ পয়েন্ট টু বি রিমেম্বার্ড, এই তিনটে পয়েন্ট, যে একই অভিমুখ, সমান্তরাল রেখা এবং সেম স্পিড, অর্থাৎ নির্দিষ্ট একটা স্পিডে যদি কোনো একটা বস্তু চলতে থাকে, সেই চলমান বস্তু বাহ্যিক প্রতিক্রিয়া ছাড়া বা বাহ্যিক ফোর্স ছাড়া কিন্তু সেটা সবসময় চলতেই থাকবে। ঠিক একই রকমভাবে কোনো একটা বস্তু যদি একটা স্থির জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে বা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করলে সেই বস্তু কিন্তু একই জায়গায় পড়ে থাকবে, অনেকটা আমরা বলে থাকি ধ্যাতা পাবলিকের মতন। তাহলে অবশ্যই একটা বাহ্যিক ফোর্স বা একটা এক্সটার্নাল ফোর্সের কথা কিন্তু বলা হয়েছে এই নিউটনের প্রথম গতিসূত্রে। তাহলে আমরা এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানতে পারি? নাম্বার 1, ডেফিনিশন অফ ফোর্স, এবং নাম্বার 2, ডেফিনিশন অফ ইনার্শিয়া, অর্থাৎ বলের সংজ্ঞা এবং জাড্য ধর্মের সংজ্ঞা কিন্তু আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানতে পারি। নেক্সট যেটা জানতে পারি সেটা হচ্ছে ইনার্শিয়া। না ইনার্শিয়া কি? না ইনার্শিয়া অর্থাৎ জাড্য ধর্ম। এই ইনার্শিয়া যে কোনো পদার্থের দুটো হতে পারে, বা যে কোনো বস্তুর দু ধরনের ইনার্শিয়া থাকতে পারে। নাম্বার 1 ইনার্শিয়া অফ রেস্ট, নাম্বার 2 ইনার্শিয়া অফ মোশন। এই দুটোর আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো তুমি একটা চলন্ত বাসে বা চলন্ত ট্রেনে বা চলন্ত গাড়িতে রয়েছো, তো সেই চলন্ত বাস বা গাড়ি যদি হঠাৎ করে ব্রেক করে, তাহলে আমাদের কিন্তু বডি সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক একই রকমভাবে আবার চলতে শুরু করলে কিন্তু আমাদের বডি পেছন দিকে চলে আসে। তো কারণ কি? কারণ এই যে একটা আমাদের মধ্যে বৈশিষ্ট্য রয়েছে, যে স্থির বস্তুর যে স্থির থাকার প্রবণতা এবং চলমান বস্তুর যে চলতে থাকার প্রবণতা, এটাকেই কিন্তু বলা হচ্ছে ইনার্শিয়া। তাহলে আমরা দেখলাম যে ইনার্শিয়া
দু ধরনের হতে পারে, নাম্বার ওয়ান ইনার্শিয়া অফ মোশন এবং নাম্বার টু ইনার্শিয়া অফ রেস্ট। এই বিষয়টা কিন্তু আমরা সম্পূর্ণ নিউটনের তাহলে প্রথম গতিসূত্র থেকেই জানতে পাচ্ছি। এই নিউটনের প্রথম গতিসূত্রটা আবার অন্য দুটো নামেও আমরা জানি, এক নম্বর ল অফ গ্যালিলিও, দু নম্বর ল অফ ইনার্শিয়া। অর্থাৎ ফার্স্ট লকে আমরা আরো দুটো টার্মে বা আরো দুটো নেমিং ওয়ার্ড দিচ্ছি, ল অফ গ্যালিলিও এবং ল অফ ইনার্শিয়া। হয়তো পরীক্ষায় কোয়েশ্চেন দিতে পারে যে ল অফ গ্যালিলিও নিউটনের কোন গতিসূত্রকে বলা হয়, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এই ধরনের প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসতেই পারে বা কমন প্রশ্ন। নেক্সট চলে আসি নিউটনের সেকেন্ড ল। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানতে পারি কি, নাম্বার ওয়ান মেজারমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। অর্থাৎ এই যে বলের মেজারমেন্ট আমরা করব সেটা কিভাবে করব না, মেজারমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ফোর্স ইকুয়াল টু এম এ। M stands for mass and A stands for acceleration। তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট বা ফর্মুলা ডিরাইভ করলাম যে মেজারমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ F ইকুয়াল টু ma। এছাড়াও আমরা মোমেন্টামটা কিভাবে বার করব, মোমেন্টাম মিন্স বাংলাতে যেটাকে বলা হয় ভরবেগ। মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। তো এখানে তোমাদের কোনো ক্যালকুলেশন বা কোনো ম্যাথমেটিক্যাল ট্রিক্স দিয়ে দিতে পারে যে একটা মোমেন্টাম বার করো যার কোনো বস্তুর মোমেন্টাম, যার মাস এত এবং ভেলোসিটি আছে এত, তাহলে তোমাকে মোমেন্টামটা ক্যালকুলেশন করতে দিল। পয়েন্ট টু বি রিমেম্বার্ড, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো এই যে আমাদের মেজারমেন্ট অফ মোমেন্টাম বা মেজারমেন্ট অফ ফোর্স করছি, যে মোমেন্টাম, এই মোমেন্টামটাকে আমরা কোন রাশি বলতে পারি বা কোন কোয়ান্টিটি বলতে পারি। মোমেন্টাম ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ মোমেন্টাম ভরবেগ হলো একটা ভেক্টর রাশি। তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে ইউনিট নিয়ে, সেখানে জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন একটা লিস্ট দেওয়া হয় এবং বলা হয় এর মধ্যে কোনটা স্কেলার রাশি বা নিম্নলিখিত কোনটি ভেক্টর রাশি। তাহলে খুব ভালো করে মাথায় রাখবে যে ভরবেগ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি যার মান এবং অভিমুখ দুটোই রয়েছে। তো এই ভেক্টর কোয়ান্টিটির এসআই ইউনিট কি, এই ভেক্টর কোয়ান্টিটির এসআই ইউনিট হলো কিলোগ্রাম পার সেকেন্ড, কিলোগ্রাম পার সেকেন্ড। এবার একটা প্রশ্ন আমি করেছিলাম, সেটা হচ্ছে নিউটনের কোন গতিসূত্রটা প্রয়োজন ছিল না, সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রটার কোনো প্রয়োজন ছিল না। এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা প্রশ্ন যে নিউটনস ফার্স্ট ল ইজ কন্টেন্ট ইন হুইচ ল, নিউটনস ফার্স্ট ল ইজ কন্টেন্ট ইন নিউটনস সেকেন্ড ল। অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্রটা কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মধ্যেই রয়ে গিয়েছে। নেক্সট আমরা এবার নিউটনের থার্ড ল থেকে কি কি জানতে পারি জেনে নিই। নিউটনের থার্ড ল থেকে নাম্বার ওয়ান জানতে পারি হচ্ছে কনজারভেশন। কনজারভেশন মিন্স যে কোনো একটা বস্তুর মধ্যে কিন্তু একটা শক্তি সেটা কনজার্ভ হয়ে থাকে। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট লাইন বা টপিক, সেটা তোমরা সবাই জানো থার্ড ল, যে ইচ অ্যান্ড এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অর্থাৎ প্রতিটা অ্যাকশনের পাশাপাশি কিন্তু তার রিয়াকশনও থাকে এবং এটা একটা ফেমাস ল, আমরা জানি এটা থার্ড ল। তোমরা এই লটা কখনোই ভুলো না, কিন্তু ভুলে যাও হচ্ছে সেকেন্ড ল এবং ফার্স্ট ল। তো থার্ড ল নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু থার্ড লর একটা পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখার, সেটা হচ্ছে কনজারভেশন। এবং নাম্বার থ্রি হচ্ছে এই থার্ড লকে ইউজ করে বিভিন্ন জিনিস কিন্তু আমরা ইউটিলাইজ করা হয় বা বিভিন্ন ক্ষেত্রে এই নিউটনের থার্ড লটা ব্যবহার করা হয়। তার কিছু এক্সাম্পল কি, তার কিছু এক্সাম্পল হচ্ছে সুইমিং, কিংবা ধরো মোশন অফ রকেট, কিংবা ধরো রিকয়েল অফ গান, অথবা ধরো ড্রয়িং ওয়াটার ফ্রম ওয়েল, অর্থাৎ কুয়ো থেকে যখন জল তুলছি, সেটাও কিন্তু একটা নিউটনের থার্ড লকে নির্ভর করেই করা হচ্ছে। তাহলে আশা করছি তোমাদের এই ল অফ মোশনস যে রয়েছে, অর্থাৎ নিউটনের এই লসগুলো নিয়ে এই প্রশ্নের বাইরে বা এই কনসেপ্টের বাইরে কোনো রকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তাহলে উইথ দ্যাট
This is Prosenjit Shikdar signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, and keep sharing. Don't forget to subscribe, like, and comment. Bye. Take care.